লাগতেছে। আচ্ছা, আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ, সুন্দর লাগতেছে। এখন আমি যাই। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। সো প্লিজ আমি যাই। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান। তুমি? অত্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এতদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? জানি তো। কি জানো? ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলো। ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হলো তখন থেকে। আচ্ছা, তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো? কথা বলতে চাইলে তুমি এক ফোঁটা জল নিয়েও এক সমুদ্র কথা বলতে পারো। আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। হুম। আর রায়ান, কিরে কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। বিয়ে শাদি করছিস নাকি? আরে না রে ভাই, মাত্র 2 মাস তো হলো জবে জয়েন করলাম। কত স্যালারি কত? তুই আগে বল। আমার 50 দিচ্ছে, কিছুদিন পরে ডাবল হয়ে যাবে ভাই। তোর কত? আমার এই তো 20-30 হাজার। 20 না 30? ওই 20 আর কি। আরে ভাই, কি করতেছিস লাইফে? এইটুক স্যালারি দিয়ে হয় নাকি? কিরে কি বলি? কি? এইটুক স্যালারিতে এখন আবার লাইফ চলে না? হ্যাঁ, আমার চলে তো ভাই, একদম জোশ চলতেছে ভাই, পুরা মাস্ত। আরে আমি বলতেছিলাম, জিনিসপত্রের যা দাম বাড়ছে, এমনি কেমনি চলবে? কেন, আমি না চলতে পারলে কি আমার ঘরের চাল এসে তুই কিনে দিয়ে যাবি নাকি রে ভাই? তুই জাস্ট তোর কোম্পানি কিছু ডাটা শেয়ার কর, কেউ জানবেও না। যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই। নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে, আমি না। এই যা শালা, আওয়াজ তো দে। তুমি এখানে যে? কেন? আমার দেখে খুশি হয়নি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সে না হয় পরে বলছো, কিন্তু তুমি কাল আর আমার টেক্সট করলে না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। আচ্ছা তুমি এখন যাও প্লিজ, আমি তোমার সাথে পরে দেখা করতেছি। আমি পরে সব তোমাকে বলতেছি। আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি। তুমি প্লিজ এখন যাও, এখন যাও তুমি, প্লিজ প্লিজ। কি হয়েছে? চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে? কি হয়েছে বুঝলাম না আমি। আরে না, কাজ নাই, প্রতিদিন আবার কে দেখা করে? হ্যাঁ ঠিক আছে, রিলেশনশিপ, তোমার আমাকে ভাল লাগে, আমার তোমাকে ভাল লাগে। সময় হলে বাসায় বলে দিবা। বাসায় নাও করবে না, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিয়ে করে ফেলবা, কাহিনী শেষ। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? মানে তুমি এখানে কেন, এখানে কিভাবে আসছো? তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিলে, এখানে আসতে তো মানা করনি। তাই বলে আমার অফিস চলে আসবা? হ্যাঁ তো, তুমি বললে সব কিছু বলবে, কিছুই তো বললে না। হ্যাঁ তো বলবো তো, অফিসের পরে দেখা করে বলি।
না, আমি এখনই শুনবো, বলো তুমি। আচ্ছা প্লিজ তুমি এখন যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। আমি পরে তোমাকে সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু বললে আমি চলে যাবো। এখন এখানে অফিসের কেউ চলে আসলে। আচ্ছা ঠিক আছে বলতেছি, চলো বাইরে চলো। কেন বাইরে গেল, এখানেই বলো। আরে চলো না তুমি। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা। আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি পারবো না, কালকে অফিস আছে। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থেকে বলো কি বলবা। সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করো নাই, শুধু তুমি চেঞ্জ হয়ে গেছো। কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতে। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ তো, না কিছু না এমনি। তোমার নাম রায়ান না? হ্যাঁ, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি। আর কিছু বলবা? হুম, তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। এভাবে ভীষণ ভীষণ ঘুরে না। মানুষ বাজে ছেলে বলে। তুমি কি বাজে ছেলে? হুম, তাহলে এখন থেকে ভালো ছেলে হতে হবে, কেমন? আরে আজও ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বুঝাও আমাকে। কি ফিল করতেছো আমি বলো। আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি। তো কল দাও ওকে। পারতেছি না তো, ইগো কাজ করে না। কিন্তু খুব ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ? আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারিয়ে ফেলতেছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করে জানি তুমি ওর সাথে আর কথা বলবে না। মানে ঠিক বুঝলাম না। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমে যেতে চাইনি, বারবার জোর করে চলে যাই। রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। এর আগে আমার সিনিয়রের পেশেন্ট ছিল। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার ভিন্ন হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে, মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন কখনই যে বলে। তখন থেকে একা থাকতে থাকতে ও ইমেজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে। তাদের সাথে কথা বলতে শুরু করে। ওর লাইফটা আসলে একটা স্মৃতি। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড। আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই? এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো, কেমন সুন্দর? একদম পারফেক্ট।
অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্ট মানুষ করছে, চলো এখন। এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলেও পরে মুহূর্তে সব অদ্রিতা, আয়রা, কোনটা সত্য কোনটা মিথ্যা, সব কিছুতে কেমন যেন একটা জল পাকিয়ে যাচ্ছিল। সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অদ্রিতাকে হারিয়ে ফেললাম, আর ঠিক তখনই একটা দমকা হাওয়া আবারও পিছু লাগলো।